ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে পুরো জমিনটা শেষ করে দিলেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন, জিবরাইল এলাকাটাকে হাতে তুলে নে, আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে। জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে? উপরের মাটি নিচে নিয়ে গেল কে? পুরো জায়গাটা এখন ডেড সি হয়ে গেছে। কি সি? ডেড সি নাম শুনেন নাই বোধহয়? আজকে শুনে রাখেন, এটারে বলে মৃত সাগর। এটা গজবের জায়গা, ওখানে মানুষও ডুবে না। লবণের ডেনসিটি, সল্টের ডেনসিটি এত হাই, এই পানির মধ্যে এত গজব, এর মধ্যে কোনো মাছ জন্মায় না, চিংড়ি জন্মায় না, কাঁকড়া জন্মায় না, ব্যাং হয় না, শ্যাওলা হয় না, কিচ্ছু বাঁচে না। এটা গজবের জায়গা, চিল্লায় বলেন ঠিক কিনা? যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল, ওই আল্লাহ আজও আছে না নাই? এই জন্য নিজ দিয়ে তিনি যেমনি আযাব দিতে পারেন, ভূমিকম্প দিতে পারেন, জলোচ্ছ্বাস দিতে পারেন, উপর থেকে তিনি শিলাবৃষ্টি দিতে পারেন কি পারেন না? মাইথার দিয়ে কখনো শিলাবৃষ্টি হয়েছিল? হ্যাঁ, ফসল ক্ষেত শেষ করে দেয় না? ছাগল টাগল মরে যায়। ছাগল যদি ইয়েতে থাকে ক্ষেতের মধ্যে, বড় শিলা মাথায় পড়লে শেষ, মানুষও শেষ, টিনের চালও শেষ। কথা কন। এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায়, উল্কা যদি পড়ে, কই যাবেন? কোথায় যাবেন আপনি? উল্কা চিনেন? মহাশূন্যে বিশাল পাথরের খণ্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি। এই হোবা শহরে 60 মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল, যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে। এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে, বাঁচার উপায় আছে? যে বিল্ডিং এ আমরা থাকি, রাত্রে বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে, ওই বিল্ডিং এ যদি একটা পড়ে, কথা কন, ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে, পতিতালয় যেগুলো আছে ওগুলা যদি পড়ে, যেই হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে, নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই? কথা কন। তার মানে বেঁচে গেছো, পার পেয়ে গেছো মনে করো না, নিজ দিয়েও আযাব আছে, উপর দিয়েও আযাব আছে, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে, তিনি কে? সব ক্ষমতার মালিক কে? এরপর আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোরা নাস্তিক হস কেমন করে? মানুষ নাস্তিক হয় কেমন করে? মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না? আকাশে মুক্ত বিহঙ্গ নাই? বিহঙ্গ বুঝছেন তো? পাখি। পাখির কথা কোরআনে বললো কে? সুবহানাল্লাহ কইবেন না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। সুবহানাল্লাহ পড়ে। এই যে আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম, তারপর তায়রান আবাবিল, তায়ের মানে পাখি, তায়ের মানে কি? আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনাগ্রস্ত খাওয়াবে কে? জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে। খাইবেন? মাছের কলিজার কথা শুনে জিহ্বায় পানি আসছে না কেন? আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। প্রথমে মাছের কলিজা, এরপরে পাখির ভুনাগ্রস্ত। তার মানে পাখির কথা কোরআনে আছে না নাই? আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, এটার নাম কি ছিল? হুদহুদ পাখি। মাথার উপর দিয়ে চলতো, আর ওইটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল, এটা জমিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে, পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন, দেখে দেখে মুহূর্তের মধ্যে সাইয়েদনা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না? এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। পাখির দিকে তাকালে, মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায়। এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। ওই রহমান ছাড়া কেউ পাখিগুলোর শূন্যে ধরে রাখতে পারে না। কত শত আয়াতে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই। কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোনো হিসাব নাই। আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন? হ্যাঁ, না জি বাংলা দেখেন? স্টার জলসা, কিরণমালা, কি দেখেন? জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন। ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, নাম হলো হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে ছোট। এটা প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। এটার পূর্ণ যৌবন এটা লম্বা কত দূর? 3 থেকে 5 ইঞ্চি। এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আমাদের ডানা আছে না 2টা? আপনি আপনার ডানা 1 সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন? হ্যাঁ, আমি ঝাপটাইলাম, কয়টা হয়েছে 1 সেকেন্ডে? হ্যাঁ, 3টা 4টা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার 2 পাখা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, তো এই পাখি সামনে যেমনি ওড়ে, এট দ্য সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন
ইউরোপের আল্পস পর্বতমালায় গুগল করবেন যে আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে। এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয়, উড়ন্ত অবস্থায় এটা আকাশে 6 মাস থাকতে পারে। আকাশের মেঘের আপ থেকে পানি খায়, শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে। 6 মাস পর একবার জমিনে ল্যান্ড করে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে, আবার উড়াল মারলে আবার 6 মাস। আলপিন সুইফট। আরেকটা পাখি আছে, অদ্ভুত পাখি, নাম হোমা বার্ড। এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয়, বাচ্চা উঠতে শুরু করে দেয়।